বাম পাশে কে আছে? সুমাইয়া। সুমাইয়া। কবে মারছে? না মারা হয়নি। এই তোমরা কেমন আছো? লেখাপড়া ঠিক মতো করছো তো? করতে হবে, নকল আর হবে না। বিএমপি সরকার বার করা দরকার, বুঝছেন? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো গাইস, কালকে আপনারা জানেন এসএসসি পরীক্ষা হয়ে গেছে অলরেডি। তো সবাই তো শিক্ষামন্ত্রী পচাই শেষ করে ফেলে দিছে। তো এই যে আমরা মাঠে ঘাটে আসছিলাম ভিডিও করার জন্য। সো এখানে এসে আমরা দুইজন এসএসসি পরীক্ষার্থী পেয়ে গেছি। সো তাদের কাছ থেকে শুনবো তারা আপনাদের রিয়েল যেই রিভিউটা সেটা দিবে, তাদের হলে তাদের সাথে কি ঘটেছে সেই সব সম্পর্কে আপনারা জানতে পারবেন। সো ভিডিওটা যারা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো এখন আমরা তাই প্রশ্ন করবো। হ্যাঁ ভাইয়া, আপনার নাম কি? আমার নাম রিয়াদ আহমেদ। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনার কি পরীক্ষা দিচ্ছেন আপনি? বাংলা প্রথম। ও, বাংলা প্রথম। ইয়েস। আচ্ছা, বুঝলাম, বাংলা প্রথম পরীক্ষা। তো কোশ্চেন কেমন হয়েছে? মুছে যাক কোশ্চেনের লেখা, চলে যাক পরীক্ষা। কালকে অনেক ভালো পরীক্ষা দিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে হলের ভিতর 50 জনের হল, 2জন এক্সপেল, মানে 2জন নাই, অ্যাবসেন্ট। তার ভিতরে একটা মেয়ে আছে, মেয়েটা সুন্দর। हाय हाय इतना सुकून। পরীক্ষা অনেক ভালো হয়েছে। মেয়েটাকে দেখে দেখে পরীক্ষার হলে লিখেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মেয়েটাকে দেখছেন, মানে ঘাড় ঘুরাতে দিছে? হ্যাঁ হ্যাঁ, ঘাড় গড়িয়ে দিয়েছে, কোনো কিছু বলেনি। বলেছে দেখে দেখে লেখো, ঘাড় গড়িয়ে লেখো, কিন্তু কথা বলো না। ও আচ্ছা, ঠিক আছে। তার মানে ইশারাতে ইয়ে করা যাবে, কোনো সমস্যা নাই। না, কোনো সমস্যা নাই। আর ওই যে সিসি ক্যামেরা যে কথাটা বলছিল, ওটা কি সিসি ক্যামেরা ছিল? হ্যাঁ, অবশ্যই সিসি ক্যামেরা আছে, কিন্তু সিসি ক্যামেরা বন্ধ। ও, সিসি ক্যামেরা চলে না? না, নষ্ট। ও আচ্ছা, ঠিক আছে। ভয় দেখানোর জন্য দিয়েছে। ও, তো আপনি কি হলো মিলনের সাথে আপনাদের কি দেখা হয়েছিল? মানে ওই বেঞ্চের তলায় থেকে, বা হলো ওই সিলিং ফ্যানের তলার উপর থেকে, বা ওই যে কি থাকে সেলিং গুলা থাকে না ওয়ালে, Sunset, হ্যাঁ। সানসেটের উপর থেকে, কি তাদের সাথে আপনার দেখা হয়েছিল? কার সাথে? হেলিকপ্টার মিলনের সাথে? হুইজ মিলন? এটা আবার কি নতুন নাম শুনলাম? ওটা চিনেন না আপনি? না, ও এখনকার যে শিক্ষামন্ত্রী, তার নাম কি? দীপুমণি। আরে ভাই, দীপুমণি তো ছিল আরো 4 বছর আগে। আপনি কি আরো 4 বছর আগে পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। 3বার ফেল করে 4র্থবারের মতো পরীক্ষা দিচ্ছে এবার। ও বুঝছি, ভাই হলো আদু ভাই। তো ভাই, এখনকার শিক্ষামন্ত্রীর নাম জানেন আপনি? জানেন না তো? না। এহসান হল মিলন, ও, বুঝছেন? মিলন। হ্যাঁ, আচ্ছা, সবাই আদর করে ভালোবাসে, নাম তার দিয়েছে হেলিকপ্টার মিলন। হেলিকপ্টার মিলন। হ্যাঁ আচ্ছা, হেলিকপ্টার দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে আসে। ও আচ্ছা। তো আপনাদের কি ওখানে কোনো হেলিকপ্টার গিয়েছিল? না, হেলিকপ্টার তো দূরের কথা, ভ্যানও আসেনি কোনো। একবার আর কি ম্যাজিস্ট্রেট এসেছিল, চেয়ারও দেখিনি, চোরের মতো দেখা যায়। ও আচ্ছা, আর চোরেরাই তো ভালো করে পড়াশোনা করে, এই কারণে তো অনেক। আচ্ছা, আগে জানতাম না। তাইলে এখন থেকে আমারও কি উচিত চোরের মতো পড়ালেখা করা? হ্যাঁ ভাই, কিন্তু আপনি তো নায়কের মতন দেখতে। তার মানে আপনি ম্যাজিস্ট্রেট হতে পারবেন না, সেটা আমরা বলতেছি না। তো কি মনে হয়, পাস হবে? হবো, পাস, টেনে টেনে। ঠিক আছে, হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, মিলন যদি খালি কিছু না বলে তাহলে পাস। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তো স্লোগানটা একটু হয়ে যাক। ওই যে মিলনের একটা ডায়লগ আছে, ওই ডায়লগটা একটু দিয়ে দেন। এই তোমরা কেমন আছো? লেখাপড়া ঠিক মতো করছো তো? করতে হবে, নকল আর হবে না। ওকে গাইস, আপনারা দেখলেন একজন হলো আদু ভাই পরীক্ষার্থী। তিনি 3 বছর ধরে পরীক্ষা দিচ্ছে, এই কারণে সে তো ওই আগের যুগেই পড়েছিল। সে মনে করেছে দীপুমণি। ওই যে আমাদের হেলিকপ্টার মিলন, দেখছেন আপনারা? ওই যে ওই যে পালাচ্ছে, দেখছেন? ওই যে কিরে মিলন, ভয় পাইলি? এই মিলন, এদিকে। এই যে তাকাইছে, ওটা মিলন। ওকে, ঠিক আছে গাইস, আমরা আমরা আবার ব্লগে চলে যাই। হেলিকপ্টার মিলন চলে গেল আমাদের পাশ দিয়ে, কোনো সমস্যা নাই। সো এখন আমরা চলে যাব নেক্সট পরীক্ষার্থীর কাছে। হ্যালো গাইস, আমরা চলে আসছি কোন একটা জেলার কোন একটি থানায়। সো আপনারা দেখতে পাইতেছেন নদীর পানি করতেছে টলমলো, মাঠ ঘাট করতেছে চলমলো, বাতাস করতেছে ঢলমলো। আপনারা এখন আমরা একটা হলো এসএসসি পরীক্ষার্থীর ইন্টারভিউ নিব। সো আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আপনি কি পরীক্ষা দিচ্ছেন? এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পূর্ণরূপী। এসএসসি ও মনে করছে সেকেন্ডারি সার্টিফিকেট। ওকে, ঠিক আছে। তো কালকে আপনার কি পরীক্ষা ছিল? কালকে ছিল বাংলা প্রথম। আমার প্রথম। হ্যাঁ।
কোচিং কেমন হয়েছে? কোশ্চেন হয়েছে মোটামুটি। মোটামুটি হ্যাঁ মোটামুটি। মোটামুটি হ্যাঁ। 30টার মধ্যে কয়টা হবে? 30টা মোটে 26টা। কয়বার মারছেন? না মারা হয়নি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। কেন খাতার পৃষ্ঠা মারেন নাই? ও খাতা বেশি স্টেপলার। হ্যাঁ স্টপ। হ্যাঁ স্টেপ মারি নাই তো, ওই সুতা দেখি গেল মারে ওগুলো মারা হয়েছে, ম্যাম লাগাই দিছিল। ও ম্যাম এসে মেরে দিয়ে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। মজা পাইছো? গাট কেমন হয়েছে? গার্ড ভাই কড়া গার্ড হয়েছে ভাই। কটা গাট? হ্যাঁ কিন্তু আমার দেখে দেখে লিখেছি, আপনার দেখতে পাচ্ছেন? আমার দণ্ডজন দেখেছি। ও আচ্ছা, তার মানে ঘাড় ঘোরাতে দিছে। গাথা আমি ঘুরাইনি। আপনি গান ঘোরান নাই? না কেন? আমি সাইড দিয়েছি তাকে, যে সুন্দর দেখে লিখতে পারে। ও তার মানে আপনি কি ভালো স্টুডেন্ট? হ্যাঁ অবশ্যই। আর আমি বলবো কেন, আমি ভালো ছিল না তো, আপনি আমি ভালো লিখতে পারি ভালো। আচ্ছা, তো আপনার 30টার মধ্যে কয়টা হবে বললে? 26টা। 26টা। আর 4টা হলো না কেন? একটা কমন আসেনি, কেন কমন আসেনি? পারি না তাই, কেন পারেন না? পড়ি নেই। সারা বছর কি করছেন? মাঠে ঘাটে গাঞ্জা খাইছে। ঘোড়ায় ঘাস কাটে, আমিও তাই কাটছি মনে হয়। নাকি মারছেন? মারিনি। আপনাদের শিক্ষামন্ত্রী হেলিকপ্টার মিলন আছে নাই? আসে নাই বলতে লাস্ট মুহূর্তে 30 মিনিট ছিল, আমার খুব অসময় চাপ পেয়েছিল, তখন শুনলাম যে একটা হেলিকপ্টার সাউন্ড, সবাই তো আতঙ্কে, আমার তো নিজে ফিরে যাচ্ছিল, কিন্তু কি করবো, তুমি ভালো আছো তো, পড়াশোনা করছো তো, এই ভয়ে আমি বাইরে যাইনি। তখন 4-5 মিনিট হয়ে কথা আসিনি, আমার আসবে, কিন্তু তার সাথে আর দেখা হলো না। এই কষ্ট কোথায় রাখবো, বলছিলাম আম্মু বাইরে ছিল, তার ফোনটা নিয়ে এসে তাহলে হয়তো সেলফি তুলবো, হয়নি। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। খুব কষ্ট। কোথায়? বুকে কোন পাশে? ডান পাশে মনে হয়, ট্রেন তো ঠিকই আছে। একটু মনে হয়। বাম পাশে কি আছে? সুমাইয়া। সুমাইয়া সুমাইয়া নাকি আরো আর নেই, সুমাইয়া আছে না, আছে আছে আছে, কি আছে? জান্নাতি, তারপর আর কেউ নেই। मतलब वो अलग ही लेवल का बंदा था। দুইজনে কিভাবে বাম পাশে জায়গা দিলেন? লাভ হলো এরকম গোল না, হ্যাঁ এক পাশে জান্নাতি এক পাশে সুমাইয়া। हाय हाय इतना सुकून। ঠিক আছে, বুঝলাম। আর কিছু বলতে চান? হ্যাঁ হ্যাঁ, ও মনে পড়ছে, বিএমপি সরকার বার করা দরকার, বুঝছেন? তাই? হ্যাঁ, তো পরীক্ষার কাজ কেমন হয়েছে? পরীক্ষায় গার্ড হয়েছে তো ভালোই বললাম প্রথমে, এই জন্য বলতেছে বিএমপি সরকার বারবার দরকার। সিসি ক্যামেরা চালু ছিল? সিসি ক্যামেরা আমার তো ওরা দেখিনি, সিসি ক্যামেরা জাস্ট লাগানো ফ্ল্যাগ কর্নারে, কিন্তু সিসি লাইট থাকে, লাইট জ্বলে নাই। লাইট জ্বলে নাই? কেন জ্বলে নাই? কে জানি বলেছিল যে এরা জাস্ট ভয় দেখানোর জন্য, এই জন্য আমরা তো ভয় পাই না, বুঝতে হবে, আমি 26 জেনজেট। জেনজি? হ্যাঁ জেন জেড না জেনজি? জানি না। যাই হোক, তো শিক্ষামন্ত্রী যে ডায়লগটা দিছিল, ভাইরাল ডায়লগটা, ওটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবে? অবশ্যই। থাক, বলতে হবে না। কেন? তো গাইস, আপনারা দেখলেন দুইজন শিক্ষার্থী আমাদের সাথে ছিল, তারা তাদের টিমের রিভিউটা শেয়ার করলো। সো কালকে আছে বাংলা দ্বিতীয় পরীক্ষা। সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর বাংলা দ্বিতীয় পরীক্ষা রিভিউ যদি জানতে চান তাহলে বেশি না 5টা লাইক দিয়ে